একটা সাইনবোর্ড এতদিন পরে আজকে দেখলাম সাইনবোর্ড একটা যে মাননীয় কাসেম ট্রেডার্স স্যারের গোডাউন এই ক্লাবের উপরে সাইনবোর্ড দেওয়া হয়েছে এবং পিছনে একটা রেস্টরুম করা হয়েছে যেখানে লেখা আছে বারাট্টা ক্লাব আর সামনের যে বড়টা হল রুম সেখানে উনি লিখে রাখছেন মাননীয় ট্রেডার্স স্যারের গোডাউন। এটা আবার এই কুচুক্তি মহল এই যে ব্রিটিশ সরকারের লোকজন তারা এখনো ইন্ডিয়া বসে কেউ দেশে বসে এখনো ওনারা ক্লাবটা দখলে রাখতে চাইতেছেন। আগের এই ব্রিটিশ সরকারের যেভাবে তারা ক্ষমতা দখল করে রাখছিলেন এখন সাইনবোর্ড দিয়া আবার ক্লাবটা দখল করতে চেষ্টা করতেছে। এটা আমি আজকে আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই অচিরেই ক্লাবের সারের গোডাউন ক্লাবটাকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার জন্য সারের যে সাইনবোর্ড দেওয়া হয়েছে এটাকে সরাইয়া, এটা তো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান না, এটা হলো এই ফ্যাসিস্ট সরকারের অনুসারী সাবেক উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম ছিল এবং সেই ক্লাবকে ব্যবহার করে সরকারি টাকা আত্মসাৎ করছে এবং বিভিন্ন মহল থেকে সে টাকা উত্তোলন করে সে নিজ নামে খরচ করছে এবং বিভিন্ন উপায়ে এখানে টাকা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ করছি এবং ওই কমিটি থেকে আমরা সরে এসেছি। পরবর্তীতে আমরা দেখলাম যে সে এই ক্লাবে একটি তার নিজের আত্মীয় স্বজন ধারা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেই ক্লাবকে দখল করছে। তাহলে আজকে আবার এই রাতের আধারে কিছু কুচক্রী মহল তার অনুসারী এই বাড়াটা তার মাইনুল হক ট্রেডার্স নামে যে একটা 2.5 নম্বর গোডাউন উল্লেখ করে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে হিসাব আমি সিনিয়র সভাপতি হিসেবে আমরা ওখানে আইসা দেখলাম যে এখানে একটা সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা একটা ক্লাব বারহাট্টার ক্লাব, এটা আজকে না অনেক দিনের পুরানা ক্লাব, এটা ঐতিহ্য ক্লাব। কারণ এটা উনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন যে অবস্থায় তিনি ব্যবহার করেছেন এখনো তদ্রুপ ভাবে ব্যবহার করতে চান বা ওনার নিজস্ব লোক দিয়া এই একটা গোডাউন সৃষ্টি করতে চান। আজকে দেখলাম এই গোডাউনের সাইনবোর্ড, কাজে এটা প্রশাসনকে আমরা বারহাট্টার পক্ষ থেকে বারহাট্টার জনগণের পক্ষ থেকে আমরা অনুরোধ করতে চাই যে এটা অচিরেই মুক্ত করার জন্য প্রশাসন দায়িত্ব নেবে, এই আশাটুকু রেখেই সকলকে ধন্যবাদ।